নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। আমি বাংলার সমৃদ্ধি উচ্চতায় নিয়ে যেতে আমৃত্যু বদ্ধপরিকর, এক্স হ্যান্ডেলে পোস্ট মমতার। তৃণমূল নেতাকে কোপ, রক্তাক্ত আরামবাগ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব কল্যাণ। ইভিএম বিভ্রাট সর্বত্র। আজ লোকসভা ভোটে চারিদিক সরগরম। নগদ অর্থ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার বিজেপি নেতার গাড়ি থেকে। ভোট পঞ্চমীতে হুগলিতে আলোড়ন। এবারে আসছি বিস্তারিত খবরে। তার পূর্বে বলবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাপোর্ট করুন। আমি বাংলার সমৃদ্ধি উচ্চতায় নিয়ে যেতে আমৃত্যু বদ্ধপরিকর, এক্স হ্যান্ডেলে পোস্ট মমতার। বাংলার মানুষ তাকে এই সুযোগ দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃতজ্ঞ সেটা লেখেন। এই উন্নয়নের ধারা আমৃত্যু করে যাবেন বলেও বাংলার মানুষের কাছে তিনি অঙ্গীকারবদ্ধ বলে জানান। ভোট মরশুমে যাতে অশান্তি না হয়, মানুষ যাতে শান্তিতে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সে কথাও উল্লেখ করেছেন তৃণমূল সুপ্রিমো। আজ সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট শুরু হয়েছে। ভোট পঞ্চমীতে নানা অভিযোগও উঠতে শুরু করেছে। এই আবহে এক্স হ্যান্ডেলে স্মৃতি রোমন্থন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 13 বছর আগের কথা তুলে ধরলেন তিনি। এই দিনটি সেই দিন ঐতিহাসিক হয়ে উঠেছিল। বাংলার মানুষ তাকে আশীর্বাদ করেছিলেন, যা নিয়ে আজও পথ চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেদিন প্রথমবার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের উন্নয়নের যে কথা তিনি ভেবেছিলেন, আজও তা ভোলেননি। এটাই আজ তুলে ধরতে চেয়েছেন বাংলার মানুষের কাছে। বাংলার মানুষের সেবা করার অঙ্গীকার সেদিন যা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন, আজও তা অব্যাহত রয়েছে বলে তার দাবি। তাই তিনি আজ নিজের এক্স হ্যান্ডেলে বাংলার মানুষের উদ্দেশ্যে লেখেন, 13 বছর আগে আজকের এই ঐতিহাসিক দিনে আমি প্রথমবারের মতন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলাম। সেই দিন থেকে পশ্চিমবঙ্গের গণদেবতার সেবা করার অঙ্গীকার নিয়ে আমরা রাজ্যের উন্নয়নের জন্য একটি পরিবর্তনমূলক যাত্রা শুরু করেছিলাম। সুতরাং আজকের দিনে 13 বছর আগে কী ঘটেছিল সেটা স্পষ্ট হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করে চলেছেন, সেটা এখন বাংলার আপামর জনগণ দেখতে পাচ্ছেন। বাংলার মানুষ তাকে এই সুযোগ দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃতজ্ঞ সেটা লেখেন তিনি। আবার এই উন্নয়নের ধারা আমৃত্যু করে যাবেন বলেও বাংলার মানুষের কাছে তিনি অঙ্গীকারবদ্ধ বলে জানান। এদিন এক্স হ্যান্ডেলে তাই মুখ্যমন্ত্রী লেখেন, আমি মা মাটি মানুষের কাছে তাদের আকুণ্ঠ সমর্থন এবং অফুরন ভালোবাসার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব। আমি বাংলাকে প্রগতি এবং সমৃদ্ধির আরও উচ্চতায় উন্নীত করার প্রতিশ্রুতিতে আমৃত্যু বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী একাধিক সামাজিক প্রকল্প সামনে নিয়ে এসেছেন তার শাসনকালে। তাতে বাংলার মহিলা থেকে সর্বস্তরের মানুষ উপকৃত হচ্ছেন। সেটাই অব্যাহত রাখার কথা বুঝিয়েছেন তিনি। এছাড়া ভোট মরশুমে যাতে অশান্তি না হয়, মানুষ যাতে শান্তিতে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সে কথাও উল্লেখ করেছেন তৃণমূল সুপ্রিমো নিজের লেখায়। আর ভোটাধিকার প্রয়োগ করার জন্য সবাইকে অভিনন্দন ও জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, আজ মা মাটি মানুষ দিবসে বাংলার সকল মানুষকে আমাদের রাজ্য গণতন্ত্র বজায় রাখার যে ভূমিকা তারা পালন করেছেন, তার জন্য তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। পরবর্তী খবর। তৃণমূল নেতাকে কোপ, রক্তাক্ত আরামবাগ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব কল্যাণ। ইভিএম বিভ্রাট সর্বত্র। পাঁচলায় ইভিএম খারাপের খবর মিলেছে। হাওড়ায় ইভিএম খারাপ হয়ে যাওয়ায় নাকাল হতে হয়েছে ভোটারদের। লম্বা লাইন পড়ে গিয়েছে। গরমের মধ্যে অবস্থা খারাপ হচ্ছে আম জনতার। ব্যারাকপুরেও ইভিএম বিভ্রাটের খবর এসেছে। লিলুয়ায় ভারতীয় স্কুলে ভোট বন্ধ হয়ে যায়, কারণ প্রিসাইডিং অফিসারকে চড় মারা হয়েছে বলে অভিযোগ। আজ ভোট পঞ্চমীতে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। তার মধ্যে ইভিএম বিভ্রাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকেই নানা বুথে ইভিএম বিভ্রাটের জেরে নাকাল হতে হচ্ছে মানুষজনকে। এই ইভিএম বিভ্রাটের জেরে ভোট ঠিকঠাক হবে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তার মধ্যে আবার এজেন্ট নিয়ে সমস্যা দেখা দিয়েছে। রক্তাক্ত হয়েছে আরামবাগ। তৃণমূল কংগ্রেস নেতাকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করার জেরে রক্ত ঝরেছে ভোট মরশুমে। তার সঙ্গে বোমাবাজির অভিযোগও রয়েছে। এই বিক্ষিপ্ত অশান্তি নিয়েই শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। এদিকে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল হুগলির আরামবাগ। আজ আরামবাগে ভোট চলছে, কিন্তু রবিবার বেশি রাতে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে আরামবাগের
রাজহাটি এলাকায়। এই ঘটনায় দুপক্ষের 12 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জন তৃণমূল কংগ্রেস কর্মীর অবস্থা আশঙ্কাজনক। আরামবাগের মলয়পুর 1 নম্বর এলাকায় বালিয়া গ্রামের তৃণমূল কংগ্রেস নেতা শ্যামল রায়কে মারধর করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে বলেও অভিযোগ। শ্যামল রায়কে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। অন্যদিকে এই ঘটনায় তৎপর হয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি হুগলির পুলিশ সুপারকেও ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে এখনও পর্যন্ত পঞ্চম দফার ভোট গ্রহণকে কেন্দ্র করে রাজ্যে কোথাও বড় কোনো অশান্তির খবর নেই। এছাড়া কালীপদ বাগ ও শ্যামল মালিক নামে 2 জন শ্যামল রায়কে উদ্ধার করতে গেলে তাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাওড়ার কাসুন্দিয়ায় বিদ্যালয়ে এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে। আবার বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপির এক বুথ এজেন্টকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এছাড়া পাঁচলায় ইভিএম খারাপের খবর মিলেছে। হাওড়ায় ইভিএম খারাপ হয়ে যাওয়ায় নাকাল হতে হয়েছে ভোটারদের। লম্বা লাইন পড়ে গিয়েছে। গরমের মধ্যে অবস্থা খারাপ হচ্ছে আম জনতার। ব্যারাকপুরেও ইভিএম বিভ্রাটের খবর এসেছে। লিলুয়ায় ভারতীয় স্কুলে ভোট বন্ধ হয়ে যায় কারণ প্রিসাইডিং অফিসারকে চড় মারা হয়েছে বলে অভিযোগ। তবে শ্রীরামপুরের চাকুন্দি হাই স্কুলে 199 এবং 200 নম্বর বুথে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে বাধা দেওয়ায় অভিযোগ উঠেছে। তার জেরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বুথে ঢুকতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপির কথায় কেন্দ্রীয় বাহিনী এই কাজ করছে। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর, আজ লোকসভা ভোটে চারিদিক সরগরম। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি এদিন সকাল সকাল তিনি তার লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথ ঘুরে দেখছেন। ভোটারদের কাছ থেকে জানতে চাইছেন ভোট ঠিকঠাক চলছে কিনা। মহিলা ভোটাররা তাকে দেখে আপ্লুত। অপরদিকে নদিয়ার কল্যাণী বিধানসভার অন্তর্গত বনগাঁ লোকসভার অন্তর্গত কল্যাণী গায়েশপুর আনন্দপল্লীতে 2067 নম্বর বুথের বিজেপির এজেন্ট শ্যামল পালকে মারধরের অভিযোগ এবং মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূল অর্থাৎ শাসক দলের বিরুদ্ধে। এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় নামানো হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। এই বিষয়ে বনগাঁ লোকসভার অন্তর্গত কল্যাণী গায়েশপুর আনন্দপল্লী 2067 নম্বর বুথের বিজেপির এজেন্ট শ্যামল পাল কী প্রতিক্রিয়া দিলেন এই বিষয়ে শুনে নেব তার মুখ থেকে। আসছি পরবর্তী খবরে। নগদ অর্থ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার বিজেপি নেতার গাড়ি থেকে। ভোট পঞ্চমীতে হুগলিতে আলোড়ন। আজ ভোট দিতে এসে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন আইপ্যাক সদস্যরা টাকার ব্যাগ নিয়ে এখানে এসেছেন। সেই বিষয়টি তিনি নালিশ করেছেন নির্বাচন কমিশনে, অথচ তার লোকসভা কেন্দ্রে আজ ভোট চলছে। সেখানেই টাকা ও আগ্নেয়াস্ত্র নিয়ে ধরা পড়লেন বিজেপি নেতা। এই নিয়ে লকেট চট্টোপাধ্যায়কে কিছু বলতে শোনা যায়নি। আজ সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট শুরু হয়েছে। ভোট পঞ্চমীতে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। এই আবহে 2 লক্ষ টাকা নগদ, 2টি আগ্নেয়াস্ত্র সহ আটক করা হয়েছে বিজেপি নেতা স্বরাজ ঘোষের গাড়ি। ভোটের আগের রাতে হুগলির দাঁতপুর থানার হারিট এলাকায় নাকা চেকিং করার সময় আটক করা হয় বিজেপি নেতার গাড়ি। তল্লাশিতে নগদ 2 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে খবর। 2টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় তার নিরাপত্তারক্ষীর কাছ থেকে। আবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে একটি হোটেল থেকে উদ্ধার হয় 35 লক্ষ টাকা। ওই বিজেপি নেতা মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ। পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র 2টির লাইসেন্স ছিল। তবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে গেলে জেলা শাসক বা রিটার্নিং অফিসারের অনুমতি লাগে। সেটা তার কাছে ছিল না। কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস ছাড়েন সরোজ ঘোষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় লকেট চট্টোপাধ্যায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি। সেই বিজেপি নেতার কাছ থেকে নগদ টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়ল হুগলিতে। কোথায় কী কারণে নগদ টাকা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল তার অবশ্য সদুত্তর দিতে পারেননি এই বিজেপি নেতা। আজ সোমবার সকাল
বদলে ভোট দিতে এসে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন আইপ্যাকের সদস্যরা টাকার ব্যাগ নিয়ে এখানে এসেছেন। সেই বিষয়টি তিনি নালিশ করেছেন নির্বাচন কমিশনের কাছে, অথচ তার লোকসভা কেন্দ্রে আজ ভোট চলছে, সেখানেই টাকা ও আগ্নেয়াস্ত্র নিয়ে ধরা পড়লেন বিজেপি নেতা। যদিও এই নিয়ে লকেট চট্টোপাধ্যায়কে কিছু বলতে শোনা যায়নি। আবার রবিবার মাঝরাতে খড়গপুর গ্রামীণ থানার সাহাচক এলাকায় একটি হোটেলে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী। সেখানের 305 নম্বর ঘরে তল্লাশি চালানো হয়। নগদ প্রায় 35 লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। ওই বিজেপি নেতার নাম সমিত মণ্ডল।